আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান অনিক। আমরা আজকের এই ক্লাসে সিমাফোর নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। সিমাফোর বেসিক্যালি এটা একটা ইন্টিজার। ওকে, সেটা কি এস দ্বারা ডিনোট করা হয়। আর এইটা হচ্ছে দুইটা আমাদের অপারেশন নিয়ে কাজ করে, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে সিগন্যাল। ঠিক আছে, এই দুইটা দিয়ে আমাদের হচ্ছে ভিতরের জিনিসপত্র চেঞ্জ করে, ভেরিয়েবল প্রসেসের যে জিনিসপত্র চেঞ্জ করা লাগে আমরা এটা করতে পারি। সো আমাদের ওয়েট ফাংশনে কি হয়, ওয়েট ফাংশনে চেক দেয় যে এস কি সিমাফোর কি জিরো বা জিরোর নিচে কিনা, জিরো বা জিরোর নিচে কিনা। ঠিক আছে, যদি জিরো বা জিরোর নিচে হয়, যদি জিরো বা জিরোর নিচে হয়, ধরলাম আমাদের দুইটা প্রসেস আছে, ধরলাম পিআই। সো পিআই ওয়েট ফাংশন কল করছে, ডট ওয়েট এইভাবে কল করলো। তো তখন কি হবে, যদি দেখে যে জিরোর নিচে, সেক্ষেত্রে সে হচ্ছে এখানে বাইরে ওয়েটিং, মানে ওয়েট করবে, বিজি ওয়েট যেটাকে বলি আমরা। সো তারপর যদি জিরো এর নিচে না হয়, এটা হয়, তখন আমাদের কাজ শুরু করবে এবং ফাইনালি আমাদের সিগন্যালে এসে এস প্লাস প্লাস হয়ে যাবে। তো এখন আমরা সিমাফোর ইউজেস দেখবো। সো এখানে বেসিক্যালি আমাদের সিমাফোর ইউজেসের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কাউন্টিং সিমাফোর, একটা হচ্ছে বাইনারি সিমাফোর। সো কাউন্টিং সিমাফোর নাথিং বাট আমাদের এখানে এন টাইপ অফ ইনস্ট্যান্স দেওয়া থাকবে। ধরলাম এটা আমাদের হচ্ছে একটা পিআই প্রসেস, সেটার অনেকগুলো ইনস্ট্যান্স, 1 2 3 4 5, ঠিক আছে, এই টাইপের থাকবে, সেটাকে বলবো কাউন্টিং সিমাফোর। আর বাইনারি সিমাফোর এন্ড জিরো এন্ড ওয়ান দিয়ে ডিনোট ডিনোট করা থাকে, যেটা হচ্ছে মিউটেক্স ব্লকের মতোই। তো এখানে বলছে, প্রথমে আমরা বাইনারিটা দেখি। এখানে বলছে কনসিডার পি ওয়ান অ্যান্ড পি টু দ্যাট রিকোয়ার্স এস ওয়ান এবং এস টু ক্রিয়েট সিমাফোর এস ওয়াই এন সি এস ইনিশিয়ালাইজ টু জিরো, জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করা আছে। দ্যাটস সো এটাতে যখন জিরো, তখন এইটা কাজ করতেছে এবং আমাদের এইটা, এই যে এইটা পি টুটা, এটা হবে না, কারণ এখানে আমাদের জিরো আছে। যতক্ষণ না পর্যন্ত ওয়ান হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সে এখানে আসবে না এবং এইভাবে আটকে থাকবে। তারপর আসি আমাদের সরি, কাউন্টিং সীমাফোর। সো কাউন্টিং সীমাফোর এখানে ধরলাম এজ ইকুয়াল 5 দেওয়া আছে। সো এই 5, এই যে 5টা ইনস্ট্যান্স আছে, এগুলো কিভাবে হচ্ছে সে হচ্ছে আমাদের এক্সেস করে দেখি এখন। তখন পিআই এখানে ডট ওয়েট এইভাবে কল করবে। কল করার সাথে সাথে একটা এখানে প্রসেস হবে এস ইকুয়াল এস মাইনাস ওয়ান। সো এইট, আরেকটা প্রসেস হবে এস এস প্লাস ওয়ান। সো এটা দেখেন, প্রথমে এটা। সো প্রথমে এইটা যখন কল করলো একবার, তখন কি হবে, 5টা কেটে 4 হবে। ঠিক আছে, তখন এইটা আমাদের হচ্ছে এক্সেস হইলো। তারপর আবার কল করবে, 4টা কত, 3 হবে। সো এইভাবে এভাবে শূন্য পর্যন্ত করে ফেলবে। তারপর দেখেন, যখন শূন্য হয়ে যাবে, একদম 5বার কল করে শূন্য হয়ে গেছে, তারপর সে হচ্ছে আর তো এক্সেস করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের কিছু একটা উইথড্র করে নিতে হবে এবং যেটা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখানে এস প্লাস ওয়ান কল হবে এবং আবার আপডেট হয়ে কি এস এর মান কত হইতে পারে, ওয়ান হবে, এবং এখান থেকে আবার মাইনাস হয়ে আরেকটা পি এক্স ওয়াই এই টাইপের কোনো প্রসেস হচ্ছে আমাদের এক্সেস করতে পারে। তারপর ডেডলক বা স্টারভেশন এটা দেখি। এন্ড এখানে আমরা ডেডলক বলতে কি বুঝি, আমরা প্রিভিয়াসলি এক্সাম্পল দিছি। আমার কাছে পেন আছে, আপনার কাছে খাতা আছে, কে লিখলাম। সো আমি হচ্ছে আপনার খাতা চাই লেখার জন্য, আপনি চান আমার পেন, আপনি লিখতে চান। সো আমাদের ইগো প্রবলেম আছে, আমরা কেউ কাউকে ছাড় দিচ্ছি না, যার কারণে আমাদের কোনো কাজই হচ্ছে না, আপনার কাজ হচ্ছে না, আমার কাজই হচ্ছে না। এটা হচ্ছে বেসিক্যালি ডেডলক। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দিয়েছে, লেটস এস এন্ড কিউ বি টু সিমাফোরস ইনিশিয়ালাইজ টু ওয়ান। এক দ্বারা ইনিশিয়ালাইজ করা আছে, ঠিক আছে, এক দ্বারা ইনিশিয়ালাইজ করা আছে, অলরাইট, ভালো কথা। এখন প্রথমে এটা এক দ্বারা ইনিশিয়ালাইজ করছে, এটা যখনই ওয়েট ফাংশনটা কল হইলো, তখন এক কেটে কি হইলো, জিরো হইলো। এটাও এক কেটে কি হইলো, জিরো হইলো। পরে যখন আমাদের এক কি এস হচ্ছে আমরা এস কি পায়ে গেল, এস পি জিরো এস পাইলো, আর পি ওয়ান কি পাইলো, পি ওয়ান হচ্ছে কিউ পেয়ে গেল। ওকে, অলরাইট, পাইলো। পাওয়ার পর এখন পি জিরো কিসের জন্য আবেদন করতেছে, সে করতেছে কিউ এর জন্য। আর পি ওয়ান কিসের জন্য করতেছে, এস এর জন্য। সো আমাদের এসটা কার কাছে আছে, পি জিরোর কাছে, আর কিউ কার কাছে আছে, আমাদের পি ওয়ান এর কাছে। সো আমরা এখন এই যে ডেডলক লেগে গেল, কেউ কারোটা ছাড়তেছে না। এখন এক্ষেত্রে আমাদের ডেডলকটা লেগে গেছে, এইটাই বেসিক্যালি একটা প্রবলেম। আর স্টারভেশন বলতে হচ্ছে অনেক সময় ধরে একটা, মানে এই ডেডলকে বৈশা রয়েছে। সো এই বৈশা থাকার কারণে আমাদের
পিসির ইউটিলাইজেশন হচ্ছে না। সো এটাই হচ্ছে আমাদের মানে স্টারভেশন। তো So এখন আমরা হচ্ছে সিমাফোর ইমপ্লিমেন্টেশন সম্পর্কে জানবো। এখন এটা আমরা দুইটা ফাংশন দেখতেছি, ওয়েট এবং সিগন্যাল। সো এই সিমাফোর কিভাবে ইমপ্লিমেন্ট হয় আমরা এখন এটা দেখি। আমরা নিচের দিকে আমরা তাও একটু মুখে মুখে বলে নিই। ধরলাম আমাদের এস এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত পজিটিভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কি ওয়েটিং পিরিয়ডে থাকবো। ওকে, যদি সেটা নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করব, ধরলাম আমি একটা উদাহরণ দেই, ধরলাম এস এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 0 বা হচ্ছে পজিটিভ, সেক্ষেত্রে আমরা এটাকে আমরা কেটে হচ্ছে এরকম দিই এজ ইকুয়াল 2 দিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কাজ করব। আর না হলে এজ যদি হচ্ছে এরকম হয়, নেগেটিভ হয়, লেস দেন 0, তখন আমরা এই প্রসেসটাকে ধরলাম, প্রসেস হচ্ছে এটা পিজে। সো পিজে কে আমরা কি করব, ব্লক করে দেবো, ব্লক করব। আর পিআই এটা তো আমাদের সিপিইউ তে চলতেছে, আমরা হচ্ছে ব্লক করলে আমাদের এখানে আরেকটা কি ছিল, পিজে। সো এই পিজে কে আমরা বাইর করে নিয়ে আসি একটা লিস্টে রাখবো, এবং এই লিস্ট থেকে পরবর্তীতে কিউ অনুযায়ী তাকে আমরা হচ্ছে আবার সিপিইউ তে ব্যাক করাইতে পারি। তো এই যে আমরা পিজে কে আমরা বাইর করে নিলাম, এতে কি হবে, সিপিইউ কিছুটা ফাঁকা হবে, আর চাইলে অন্য প্রসেসও এখানে আমাদের টাইম নিতে পারে। সো এখানে আমরা হচ্ছে একটা স্ট্রাক দেখতেছি, এটা কিসের স্ট্রাক, এটা হচ্ছে আমাদের সিমাফোরের স্ট্রাক। এখানে বেসিক্যালি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভ্যালু আর একটা কি লিস্ট। সো ওই যে লিস্টটা এখানে নিচে অ্যাড করছিলাম, এখানে কে আসবে কে আসতেছে। তারপর এখানে আমরা চেক দিচ্ছি ওয়েট, এখানে ওয়েটটা কি আমাদের হচ্ছে, সরি, এখানে কি ভ্যালুটা কি 0 থেকে নিচে কিনা, যদি 0 থেকে নিচে হয় তাহলে কি আমরা কি করবো, ব্লক করবো। এখানে কি আমি উল্টা বলছি? আচ্ছা, যাই হোক, আমরা এখানে চেক দিলাম 0 থেকে যদি নিচে হয় তাহলে আমরা কি করব, আমরা এটাকে ব্লক করে দিব। ওকে, অলরাইট, এখানে ব্লক করে দিব এবং আমরা হচ্ছে লিস্টে পাঠিয়ে দিব, ঠিক আছে। তারপর এই সিগন্যাল দিয়ে আমরা কি চেক দিচ্ছি, ওয়েট দিয়ে আমরা কি দিলাম, 0 থেকে নিচে হলে আমরা সেটাকে ব্লক করব এবং এখানে লিস্টে পাঠিয়ে দিব। ওকে, এই লিস্টে এখানে নিয়ে আসছে। আর সিগন্যাল দিয়ে কি করব, ভ্যালুটা প্লাস প্লাস করব, যদি এটা গ্রেটার দেন হবে, এটা লেস দেন না, গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, তাহলে আমরা এটাকে কি করব, লিস্ট থেকে রিমুভ করে আবার সিপিইউ তে নিয়ে আসবো, ঠিক আছে। সো সিপিইউ তে নিয়ে আসলে এভাবে আমরা হচ্ছে কাজ সম্পন্ন করতে পারি। তাহলে আমাদের সিপিইউ ইউটিলাইজেশন বাড়বে। দেখা যাবে যে যখন এই প্রসেসটা লিস্টে চলে গেছিল তখন কি হবে, হইতো অন্য যার প্রায়োরিটি ভালো আছে সে আসে কাজ করতে পারতো। সো এইভাবে হচ্ছে আমাদের বিজি ওয়েটিং টাইমটা কমানো যাইতে পারে। তো এই ছিল আজকের ক্লাসে, আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।